বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার নতুন C-130J সুপার হারকিউলিস ট্রান্সপোর্ট বিমান। এক রুটিন ট্রেনিং মিশনে আগ্রা থেকে গোয়ালিয়রে আসার পথে ঘটে এই দুর্ঘটনা। এতে প্রাণ হারায় বিমানের 5 সদস্য। ভারতীয় বায়ুসেনার নতুন C-130J সুপার হারকিউলিস ট্রান্সপোর্ট বিমান আজ গোয়ালিয়রে ভেঙে পড়ল। এই দুর্ঘটনায় 4 আধিকারিক সহ বিমানের 5 সদস্যই মারা যান। এই বিমান বিশেষ অপারেশনের জন্য নিযুক্ত ছিল। এই দুর্ভাগ্যজনক ঘটনায় 2 জন উইং কমান্ডার, 2 জন স্কোয়াড্রন লিডার ও 1 জন ক্রিউ সদস্য প্রাণ হারিয়েছেন। ভারতীয় বায়ুসেনা এই ঘটনা তদন্তের আদেশ দিয়েছে। ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গেছে, গোয়ালিয়রে বিমান ঘাঁটির 115 কিলোমিটার পশ্চিমে বিমানটি ভেঙে পড়ে। একটি রুটিন ট্রেনিং মিশনে আগ্রা থেকে বিমানটি গোয়ালিয়রে আসছিল। পুলিশ রাজস্থান ও মধ্যপ্রদেশের সীমারেখায় অবস্থিত দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। বায়ুসেনা প্রধান অরূপ রাহা প্রতিরক্ষা মন্ত্রী AK অ্যান্টনিকে দুর্ঘটনার সংবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ষোড়শ লোকসভা নির্বাচনে দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে জোর প্রচার কর্মসূচি পালন করছে CPM রাজ্য নেতৃত্বরা। আজ পূর্ব ত্রিপুরা আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে উত্তর তৈবান্দাল ও মোহনভোগে 2টি সভা অনুষ্ঠিত হয়। 2টি সভাতে উপস্থিত ছিলেন CPM রাজ্য সম্পাদক বিজন্দর সহ অন্যান্য নেতৃত্বরা। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলির প্রচারও তত তেজি হচ্ছে। নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলের রাজ্য স্তরের নেতৃত্বরা, বিশেষ করে শাসক দল CPM এর নেতৃত্বরা চষে বেড়াচ্ছেন গোটা রাজ্য। আজ পশ্চিম ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত CPM প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে 2টি জনসভা করেন CPM রাজ্য সম্পাদক বিজন ধর। আজ বিকালে প্রথম সভাটি অনুষ্ঠিত হয় উত্তর তৈবান্দাল বাজার শেডে। সভায় CPM রাজ্য সম্পাদক বিজন ধর ছাড়াও উপস্থিত ছিলেন তৈবান্দাল সেক্টর কমিটির কনভেনর রামকৃষ্ণ ত্রিপুরা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। সমাবেশে দুদিক থেকে 2টি বিশাল সুসজ্জিত মিছিল এসে হাজির হয় সমাবেশস্থলে। প্রধান বক্তার ভাষণে বিজন্দর বলেন, সেই জায়গাতেই অন্য কোনো জায়গায় না। এখন এই 2 আসনে ত্রিপুরায় বামপন্থীদের জয়ের ক্ষেত্রে খুব একটা সমস্যা ঘটনা তা না। সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হয়েছে। আপনি 60 টাকায় পাচ্ছেন, 3 টাকা সরকার ভর্তুকি দেয়। কেন্দ্রীয় সরকার তাদের যে নীতি, সেই নীতি হচ্ছে ভর্তুকি তুলে দিতে হবে। অনেকটাই তুলে দেওয়া হয়েছে। তাই কেন্দ্রীয় সরকারের নীতির কারণে জিনিসপত্রের দাম বাড়ে, কাজের সংস্থান হয় না, বেকারের সংখ্যা বাড়ে। অন্যদিকে দ্বিতীয় সভাটি হয় মোহনভোগে। এই সমাবেশে উপস্থিত ছিলেন CPM রাজ্য সম্পাদক বিজন ধর, CPM সুনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সুরেশ দাস সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। এখানে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, কংগ্রেস দল ত্যাগ করতে বাধ্য করেছি, আমাদের সঙ্গে আসতে বাধ্য করেছি, ঘটনা তা না। কংগ্রেস খারাপ কেন, কি ব্যাপার, আমরা বরাবরই আমাদের রাজনৈতিক প্রচার আমরা চালাই। তারা তাদের জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের বক্তব্য যেমন তারা শুনেছেন, তারা বামপন্থী শিবিরে নিজেদের যোগদান করাতে আগ্রহী হয়েছেন। আমাদের পুরনো কমরেডরা যেমন তাদেরকে। এই সভায় 16 পরিবারের 43 জন ভোটার কংগ্রেস দল ছেড়ে CPM দলে যোগদান করেন। দল ত্যাগীদের ফুল দিয়ে বরণ করেন CPM রাজ্য সম্পাদক বিজন্দর সহ অন্যান্য নেতৃত্বরা। 2টি সভায় জনজোয়ার লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 7 এপ্রিল অনুষ্ঠিত হবে ষোড়শ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ। সুনামুড়া মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের 212টি ভোট গ্রহণ কেন্দ্রে হবে ভোট গ্রহণ। প্রয়োজনীয় 3 কোম্পানি মণিপুর রাইফেলসের জওয়ানরা পৌঁছে গেছে মহকুমার বিভিন্ন স্থানে। সব মিলিয়ে সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণে প্রস্তুত মহকুমা প্রশাসন। আর মাত্র কয়েকদিন, তারপরেই অনুষ্ঠিত হবে ষোড়শ লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া। ইতিমধ্যেই 2টি আসনের জন্য সকল রাজনৈতিক দলের প্রার্থীরা
তাদের মনোনয়ন জমা দিয়েছেন। আগামী 7 এপ্রিল হবে পশ্চিম ত্রিপুরা আসনের জন্য ভোট গ্রহণ। রাজ্যে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের জন্য রাজ্যে এসে পৌঁছে গেছে 35 কোম্পানির নিরাপত্তা কর্মীও। পশ্চিম ত্রিপুরা আসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মহকুমা সোনামুড়া মহকুমা। এই মহকুমার বেশিরভাগ অংশই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া। মহকুমার মোট 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে 20 বক্সনগর, 21 সোনামুড়া, 22 নলছর এবং 23 ধনপুর। মোট ভোটার সংখ্যা 1,48,819 জন। 4টি বিধানসভা কেন্দ্রে মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 212টি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মহকুমা প্রশাসনের তরফ থেকে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রয়োজনীয় কোম্পানির নিরাপত্তারক্ষীরা ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে মহকুমার বিভিন্ন স্থানে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই 3 কোম্পানি মণিপুর রাইফেলসের জওয়ানরা, জানান মহকুমা শাসক তথা সহকারী রিটার্নিং অফিসার সুভাষিস দাস। সোনামুড়া মহকুমার অধীনে আমাদের 4টা বিধানসভা ক্ষেত্র আছে, 20 বক্সনগর, 21 নলছর, 22 সোনামুড়া এবং 23 ধনপুর। এই 4টা যে বিধানসভা ক্ষেত্র, এটা আমাদের টোটাল 212টা পোলিং স্টেশন আছে এবং এই 212টা পোলিং স্টেশনেই আগামী 7 তারিখ লোকসভার ভোট গ্রহণের জন্য সম্পূর্ণ রকম প্রস্তুতি মহকুমা প্রশাসনের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 1200-র মতো ভোটকর্মীকে আমরা নিযুক্তি দিয়েছি এবং এই ভোটকর্মীদের প্রশিক্ষণ, যেটা প্রথম পর্বের প্রশিক্ষণ, সেটা সম্পন্ন হয়েছে এবং এই পরবর্তী সময় দ্বিতীয় পর্যায়ের আরেকটা প্রশিক্ষণ হবে, তারও তারিখ আমরা ঘোষণা করেছি। আগামী 1 এপ্রিল এবং 2 এপ্রিল দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ হবে। সমস্ত যে পোলিং স্টেশনগুলো, সেখানে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং তার জন্য পোলিং স্টেশনগুলিতে যে সুবিধা থাকা দরকার, সেই সমস্ত সুবিধার বিষয়ে আমাদের যারা সেক্টর ম্যাজিস্ট্রেটরা রয়েছেন তারা খোঁজখবর নিচ্ছেন। প্রত্যেকটা পোলিং স্টেশন, কয়েকটা পোলিং স্টেশনকে নিয়ে সেক্টরে ভাগ করা হয়েছে। তো এরকম আমাদের যে 4টা বিধানসভা ক্ষেত্র, সেখানে মোট 22টা সেক্টর করা হয়েছে এবং 22টা সেক্টরের মধ্যে 22 জন সেক্টর ম্যাজিস্ট্রেটকে নিযুক্তি দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আমাদের 2 জন অতিরিক্ত সেক্টর ম্যাজিস্ট্রেটও রিজার্ভে রয়েছেন। তো আমাদের এখানে যেহেতু সোনামুড়া বলা যায় সীমান্ত একটি মহকুমা এবং এর বিস্তৃত অঞ্চল জুড়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা রয়েছে, স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদের জন্য একটা চিন্তার কারণ থাকে সবসময় এবং সেই জন্য ভোটের প্রাক মুহূর্তে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্নে থাকে এবং কোনো রকম ভয় ভীতি ছাড়া যাতে ভোটাররা স্বচ্ছন্দে ভোট দিতে পারেন, তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে বিএসএফ অথরিটি, পুলিশ অথরিটি, তাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। 3 কোম্পানি মণিপুর রাইফেলস, যেটা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন, তারা ইতিমধ্যে আমাদের এখানে পৌঁছে গেছেন। তাছাড়া মণিপুর রাইফেলস, টিএসআর ও রাজ্য পুলিশের জওয়ানরা মহকুমার বিভিন্ন স্থানে রোড মার্চ করছে। মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট 1200 ভোটকর্মী ও 22টি সেক্টরের জন্য 22 জন সেক্টর কমান্ড্যান্ট নিযুক্ত করা হয়েছে। নিরাপত্তার খাতিরে সতর্ক করে দেওয়া হয়েছে বিএসএফকেও। নানা স্থানে চলছে যানবাহন তল্লাশিও। ভোটে নিযুক্ত ভোটকর্মীদের প্রথম দফার প্রশিক্ষণ শেষ করেছে দপ্তর। আগামী 1 ও 2 এপ্রিল হবে দ্বিতীয় দফার প্রশিক্ষণ। ভোট গ্রহণের জন্য বরাদ্দ ইভিএমগুলি এসে পৌঁছে গেছে। এগুলিকে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। আগামী 29 ও 30 মার্চ হবে ইভিএমগুলির কাউন্সেলিং। সব মিলিয়ে আগামী 7 এপ্রিল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে মহকুমা প্রশাসন বলে জানান সহকারী রিটার্নিং অফিসার সুভাষিস দাস। মানে ভোট যন্ত্রের ফার্স্ট র্যান্ডমাইজেশন হচ্ছে ডিস্ট্রিক্টে, ডিএম অফিসে। সেটার অর্থ হচ্ছে যে এখন থেকে মানে আমরা ভোট করার জন্য যে প্রয়োজনীয় ভোট যন্ত্রগুলি দরকার, সেগুলো আজকে আমরা ডিস্ট্রিক্ট থেকে পেয়ে যাচ্ছি এবং আমাদের যিনি ডিসিএম মেলাঘর, তিনি ভোট যন্ত্রগুলি আনতে আজকে অলরেডি ডিস্ট্রিক্টে গেছেন। তো আজকে থেকেই নিরাপত্তার বলয়ে পুরো স্ট্রং রুম চলে আসছে। সেখানে রাত দিন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স তারা পাহারা দেবেন এবং ইভিএম এর যে স্ট্রং রুম, সেটা করা হয়েছে সোনামুড়া গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে এবং সেটা আজকে থেকে যেটা পাহারা শুরু হচ্ছে, সেটা কাউন্টিং মানে শেষ না হওয়া পর্যন্ত এই পাহারা কিন্তু কন্টিনিউ চলবে। পলিটিক্যাল পার্টির যারা রিপ্রেজেন্টেটিভরা আছেন তাদেরকেও আমরা জানিয়েছি, যারা প্রার্থী আছে তাদের
প্রতিনিধিদেরকে আমরা জানিয়েছি যে এখানে আপনারা ইচ্ছে করলে পরে আপনারা উপস্থিত থাকতে পারেন। এই ইভিএম মেশিনগুলো আমরা যখন আজকে রাখবো স্ট্রং রুমের মধ্যে। এছাড়াও ইভিএম কে ভোটের জন্য প্রস্তুত করা, যেটাকে বলা হয় কমিশনিং, সেই কমিশনিং এর ডেটও আমরা ডিক্লারেশন করেছি। আগামী 29 এবং 30 তারিখ এই 2 দিন আমাদের ইভিএম এর জন্য কমিশনিং করা হবে, ইভিএম কে ভোটের জন্য প্রস্তুত করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। জাতীয় রাজনীতিতে দলের ভূমিকা কথাও বলেন তিনি। কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আজ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি কেন্দ্রে অকংগ্রেস বিজেপি ধর্মনিরপেক্ষ সরকার গড়তে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখেন ভোটারদের কাছে। তিনি বলেন, যে কনসেশনটা তারা পেয়েছিল এটা কন্টিনিউ করবে, কাজে সেই জায়গায় অন্য দলের সরকার হলে পরে এই স্মুথনেস থাকবে না। এই জন্য বিজেপি চাই, কারণ এর আগে 6 বছরে বিজেপি ওরা তো আরো অ্যাগ্রেসিভ মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট করে অরুণ শরীরকে মন্ত্রী বানিয়ে একটা সরাসরি গ্যাস বিক্রির কর্মসূচি ওরা সে প্রভাব প্রতিফলিত হয়। এইবার সারা দেশের ক্ষেত্রে এটা এই পরিবর্তন আসা এটা মানে সম্ভব। এই জায়গায় দাঁড়িয়ে ওরা যে ভোটারদের কাছে আমরা ফিল করছি, ওরা যে 1 বছর আগে মাত্র বিধানসভা ভোট গেছে, সেখানে কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়েছে। কংগ্রেসের তখন সারা দেশে কোনো কর্মসূচি ছিল না, এখন সারা দেশে তারা ব্যস্ত, তারা নিজেরাই আত্মরক্ষায় সামিল, তারপর তেমন নেতা নির্বাচন দাঁড়াচ্ছে না, কাজে সেভাবে তাদের এখানে নজর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনে অন্তিম লগ্নে সোনামুড়া মহকুমার বিভিন্ন স্থানে প্রচার সারলেন পশ্চিম আসনের কংগ্রেস প্রার্থী অরুণোদয় সাহা। রোড শোর মধ্য দিয়ে প্রচার সম্পন্ন করলেন তিনি। লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনের জন্যই জোর প্রচার চালাচ্ছেন ডান বাম উভয় দলগুলিই। আজ সোনামুড়া মহকুমার বিভিন্ন স্থানে রোড শোর মাধ্যমে ভোট প্রচার সারলেন পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী অরুণোদয় সাহা। আজ সকাল 11টায় সোনামুড়া মহকুমার বেশ কয়েকটি স্থানে রোড শোর মাধ্যমে তিনি প্রচার সারেন। সোনামুড়ার মেলাগড়, তৈবান্দাল, মোহনবোগ, সোনামুড়া শহর, ধনপুর, কাঠালিয়া এবং নলছড়েও রোড শোর মাধ্যমে প্রচার করেন তিনি। প্রচারে এসে তিনি বলেন, এক্ষুনি চলছে অবরোধ, ভাবা যায় কখনো রাজ্য সরকার কোন সড়কে বাস করছে, কোন শহরাঞ্চলে বাস করছে, জল পাচ্ছে না লোক, জল পাচ্ছে না লোকজন, খাবার জল, পানীয় জল পাচ্ছে না, এই তো হাল। এই জন্যই আমরা চাইছি আমাদের যে আকাঙ্ক্ষা এগুলোকে নিয়ে আমরা কেন্দ্র সরকারের যে সংসদ ওইখানে তুলে ধরবো এবং সামনে 7ই এপ্রিল যে লোকসভা ভোট হবে আমাদেরকে হাত চিহ্নে জয়যুক্ত করে বিপুল ভোটে জয়যুক্ত করুন, আমাদেরকে আশীর্বাদ করুন, মায়েরা বোনেরা সবার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরাতে লড়াই হবে বিজেপি এবং সিপিআইএম দলের মধ্যে। রাজধানীর প্রেস ক্লাবে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে নিজের অভিমত ব্যক্ত করেন কথাগুলি বলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুধীরেন্দ্র দাশগুপ্ত। ষোড়শ লোকসভা নির্বাচনে সমগ্র দেশে ও ত্রিপুরা রাজ্যে বিজেপি দলের ভোট অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এবার ত্রিপুরাতে লড়াই হবে ক্ষমতাসীন সিপিআইএম দল ও বিজেপি দলের মধ্যে। এই নির্বাচনে রাজ্যের অন্যান্য দলগুলি প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে থাকবে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আজ উপস্থিত হয়ে এই অভিমত ব্যক্ত করেন বিজেপি দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি সুধীরেন্দ্র দাশগুপ্ত। পাশাপাশি তিনি এদিন উপস্থিত সাংবাদিকদের সামনে আরও উল্লেখ করেন যে একটা সময় ছিল যখন রাজ্যের মানুষ সিপিআইএম দলের কথা জানতেনই না। কংগ্রেস দলের নেতাদের ব্যক্তি স্বার্থে রাজনীতির জন্য ত্রিপুরা বামফ্রন্ট ক্ষমতায় এসেছে ও টানা 30 বছর ধরে শাসন ক্ষমতায় রয়েছে বলেও তিনি মত ব্যক্ত করেন। বিজেপি ভোট অনেক বাড়বে এবং মূল লড়াই হবে
সিপিএম বনাম বিজেপি, অন্য যারা আছে তারা অনেকগুলি অনুষ্ঠান করবে। সারা ভারতের রাজনীতি করে আজকে সারা ভারতের রক্তে কংগ্রেস যায় না। নরেন্দ্র মোদী বলেছেন আমি কংগ্রেস মুক্ত ভারত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জেলা এইডস কন্ট্রোল ইউনিটের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় কৈলাসহরে। শিবিরে 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কৈলাসহরে জেলা এইডস কন্ট্রোল ইউনিটের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অলোক দেওয়ান। উপস্থিত ছিলেন আরজিএম হাসপাতালের মেডিকেল সুপার কেশব সেন লস্কর, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যাপিকা বিধাতি দাস প্রমুখ। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন রক্ত সংগ্রহ কম হয়। এই সময়ে সংগৃহীত রক্ত রোগীদের বিশেষ কাজে লাগবে। যোগদান রয়েছে এবং আগামী সেটা হচ্ছে 65.32%। যাই তো আমাদের আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের লাইফের জীবনে প্রতি 3 জনের জীবনে যে কোনো একজনের হয়তো দান লাগতে পারে এবং প্রতি সেকেন্ডে আমাদের ভারতবর্ষের কারণ এক ইউনিটের তাদের প্রয়োজন হয় এবং সেটা অনেক নাটক গান রচনা করেছে, রাজ্যভিত্তিক অনেক পুরস্কার নিয়ে এসেছে। আমার বোন গান করে, এখানে ওরা গান করতে তারাও আমাদের সাথে। আর আমার ক্ষেত্রে এই ধরনের ক্যাম্পে আসার কারণ বলবো আজকে আমার একটা সৌভাগ্য, কারণ আমার আসা হয় না কেন 15 আগস্ট এবং 26 জানুয়ারিতে দুটো মেগা শিবির হয় এখানে ডায়াবেটিস। এই সময় আমাদের ডিপার্টমেন্টকে রক্ত সংগ্রহ দেখা যায়। প্রতি বছরই আমরা দেখছি, আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট একজন হসপিটাল হওয়ার পর থেকে আমি লক্ষ্য করেছি রোজা মাসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জেলা অজ্ঞত নিবারণী সমিতির উদ্যোগে এবং ওএনজিসির সহযোগিতায় এক মেগা চক্ষু শিবির অনুষ্ঠিত হয় ঊনকোটি জেলা হাসপাতালে। শিবিরে 500 জন চক্ষু রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। কৈলাসহর জেলা অজ্ঞত নিবারণী সমিতির উদ্যোগে ও ওএনজিসির সহযোগিতায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে এক মেগা চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 250 জন রোগীর চক্ষু অপারেশন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 5 শতাধিক রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। আমরা চাই আমরা জেলা অজ্ঞত নিবারণী মেগা ক্যাম্প করি, কিন্তু এটা অন্য ধরনের আমরা আজকের মধ্যে আমরা মেগা ক্যাম্প করি, সেই ক্যাম্পে আমরা করি। আমরা আশা করি আমাদের সাহায্য ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।